গুড ইভিনিং এভরিওয়ান। ঠিক আছে, আজকে আমরা টিপিসি, আইসিডিএস, এলডিসি এবং টিসিএস এর ঠিক আছে ম্যাথস যে সিরিজ চলছিল, ওই সিরিজের আমরা তো লাস্ট স্পিড টাইম, ডিস্টেন্স এন্ড প্রবলেম এন্ড ট্রেস করলাম। তারপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে কি টাইম এন্ড ওয়ার্ক। ঠিক আছে, তো টাইম এন্ড ওয়ার্কের উপর তেমন কোনো কনসেপ্ট বলার মতো নেই, কারণ হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক পুরোটাই প্র্যাকটিক্যাল বেসড অঙ্ক। ঠিক আছে, সেটা কিছু ট্রিক্স আছে, আমি ওই প্রবলেমের থ্রুতে ওই ট্রিক্সগুলি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তুমি কি করে প্রবলেমগুলি সলভ করতে হবে তুমি অ্যাপ্রোচটা পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমে কিছু ফর্মুলা বলার মতো এমন কিছু নেই। ঠিক আছে, আমি স্টার্ট করছি, কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, ক্লাসটা ওকে। তুমি দেখো কি করে সলভ করবে। দেখো এ এন্ড বি, আরেকটা কথা বলে রাখি, টাইম এন্ড ওয়ার্ক এন্ড পাইপিং সিস্টেম একদম সেম, কনসেপ্টটা পুরোটাই সেম। ঠিক আছে, পুরো সেম। ঠিক আছে, আমি তারপরে আবার পাইপিং সিস্টেমের উপর একটা প্রবলেম আছে, তখন দেখবে কি করে দুটার মধ্যে কি সিমিলারিটি আছে। ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্কে দেখি প্রথম কোশ্চেন, এ এন্ড বি সেপারেটলি ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 days and 12 days রেসপেক্টিভলি। আচ্ছা, মানে এ একটা কাজ কতদিন শেষ করে 6 days এ, ঠিক আছে, বি কতদিন শেষ করে 12 days এ। ঠিক আছে, তাহলে আমার টোটাল ওয়ার্কটা বের করতে হবে। তো টোটাল ওয়ার্ক কি করে বের করব, 6 আর 12 এর এলসিএম কত 12 ইউনিট। ঠিক আছে, 12 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। তো এ 6 ডেজ এ 12 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে 2 ইউনিট। ঠিক আছে, বি 12 ডেজ এ 12 ইউনিট, একদিনে কত ইউনিট কাজ করবে 1 ইউনিট। ঠিক আছে, তাহলে এ আর বি একসাথে, এ আর বি টুগেদার, ঠিক আছে, টুগেদার 1 ডেজ ওয়ার্ক, টুগেদার 1 ডেজ ওয়ার্ক কত হবে 1 ডেজ ওয়ার্ক হবে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে এ আর বি টুগেদার একদিনে করে 3 ইউনিট কাজ। ঠিক আছে, তাহলে টোটাল কাজটা হচ্ছে আমার কত ইউনিটের 12 ইউনিটের কাজ। তো একদিনে যদি 3 ইউনিট কাজ করে তাহলে 12 ইউনিটের কাজ কতদিন শেষ করবে, টাইমটা কতদিন নেবে, টাইম টেকেন, টাইম কতদিন হবে। একদিনের কাজ দিয়ে টোটাল কাজটাকে ডিভাইড করে দেবো, একদিনের কাজ দিয়ে টোটাল কাজটাকে ডিভাইড করে দেবো, তাহলে কতদিন হবে 3 দিয়ে 12 ডিভাইড করলে 4 ডেজ, তাহলে কাজটা কতদিন শেষ হবে 4 ডেজ। আনসার কি হবে 4 ডেজ। ঠিক আছে, বুঝা গেল। তাহলে এরকম টোটাল ওয়ার্কটা বের করতে হবে, এটা কি টোটাল ওয়ার্ক। আর টোটাল ওয়ার্ক কি করে বের করব, এরকম ভাবে ডেজ দেওয়া থাকলে ডেজগুলি এলসিএম হবে টোটাল ওয়ার্ক। তাহলে এ 6 ডেজে করবে 12 ইউনিট কাজ, একদিনে করবে 2 ইউনিট কাজ। ঠিক আছে, বি 12 ডেজে করবে 12 ইউনিট, একদিনে করবে 1 ইউনিট কাজ। তাহলে এ আর বি টুগেদার 1 ডেজ ওয়ার্ক কত 3 ইউনিট কাজ। তো একদিনে করে 3 ইউনিট কাজ, তো 12 দিনে করে 12 ইউনিট কাজ কত দিনে করবে 4 দিনে। ঠিক আছে, বুঝা গেল। নেক্সট, ওকে, A and B can do a piece of work in 18 days। আচ্ছা, A আর B তারা দুজন মিলে, আচ্ছা A আর B দুজন মিলে একটা কাজ কতদিনে শেষ করে 18 দিন, 18 ডেজে। ঠিক আছে, B and C কাজটা, B and C টুগেদার কাজটা শেষ করে 24 ডেজে। ঠিক আছে, আর A and C টুগেদার কাজটা শেষ করে 36 ডেজে। আচ্ছা, সেই টোটাল ওয়ার্কটা বের করতে হবে আমার ফার্স্ট অফ অল। তো এলসিএম কত 72, তো 18 ডেজে করে 72, একদিনে কত করবে 4 ইউনিট। ঠিক আছে, 18 দিয়ে 72 কে ডিভাইড করলে 4 ইউনিট। 24 ডেজে করে 72 ইউনিট, একদিনে কত করবে 3 ইউনিট। 24 দিয়ে 72 কে ডিভাইড করলে 36 ডেজে করে 72 ইউনিট ওয়ার্ক, কে এ প্লাস সি, তো একদিনে কত ইউনিট কাজ করবে 2 ইউনিট। ঠিক আছে, তাহলে এদিকে যদি সব প্লাস করে দাও, সবগুলি প্লাস করে দেখবে দুটো এ আসবে, দুটো বি আসবে, দুটো সি আসবে, তো 2 কমন দিলে কত হবে 2 ইনটু এ প্লাস বি, হ্যাঁ 1 ডেজ ওয়ার্ক, 1 ডেজ ওয়ার্ক। এখানে কত আসছে 9 ইউনিট, কত আসছে 9 ইউনিট। ঠিক আছে, তো শুধু যদি এ প্লাস বি প্লাস সি 1 ডেজ ওয়ার্ক বের করি, 1 ডেজ ওয়ার্ক বের করি, তাহলে কত হবে 2 দিয়ে 90 ডিভাইড হবে, মানে 9/2 ইউনিট। আচ্ছা, তাহলে a প্লাস b প্লাস c তিনজন মিলে একদিনে কত ইউনিট কাজ করে 9/2 ইউনিট কাজ। তো টোটাল কাজ হচ্ছে কত ইউনিটে 72 ইউনিটের কাজ। তাহলে কি করব, একদিনে কাজ দিয়ে টোটাল কাজটাকে ডিভাইড করে দেব, আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি জায়গাটা বুঝে নিচ্ছি, এখানে করছি কি হবে, টাইম সেম আগের মতো, টাইম টেকেন
টাইম টেকেন কি হবে, টোটাল কাজটাকে আমরা একদিনের কাজ দিয়ে ডিভাইড করে দেবো, তো 9/2 দিয়ে ডিভাইড করে দেবো, 9/2 দিয়ে ডিভাইড করে দেবো টোটাল কাজটাকে, তাহলে আনসার পেয়ে যাবে। 72 ডিভাইড বাই 9/2, ঠিক আছে, এখানে 2টাও করে যাবে, তো 72 ইন্টু 2 ডিভাইড বাই 9 কত 16 ডেজ, তাহলে কাজটা কত শেষ করবে 16 ডেজ। বোঝা গেল, কনসেপ্টটা সেম আগের মতোই, এই কনসেপ্টের বেস করে যে কোনো প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, এই কনসেপ্টের বেস করে যে কোনো প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখছি, next question, to complete a work A takes 50% more than time than B। আচ্ছা, এখানে দিয়ে দিল A আর B এর টাইম রেশিও কত, A take 50% more time than B, ঠিক আছে, মানে যদি B এর 2 ইউনিট টাইম লাগে, তো A এর 50% মোর মানে কি 3 ইউনিট টাইম লাগবে। A takes 50% more time than B, মানে B এর যদি 2 ইউনিট টাইম লাগে, তো A এর 50% মোর মানে কত 2 এর 50% কত 1, তো 2 + 1 কত 3, ঠিক আছে, এটা হচ্ছে টাইম রেশিও। তো আগে আমরা কি বললাম, স্পিড আর টাইম যখন ইনভার্সলি প্রপোর্শনাল, তো সেম টাইম রেশিও আর এফিসিয়েন্সি রেশিও কি, টাইম রেশিও আর এফিসিয়েন্সি রেশিও সেম ইনভার্সলি প্রপোর্শনাল। কেন, কারণ যে যত বেশি এফিশিয়েন্ট ওর সেম কাজটা করতে টাইম কম লাগবে, ঠিক আছে, যে যত বেশি এফিশিয়েন্ট ওর সেম কাজটা করতে টাইম কম লাগবে, তাহলে এফিশিয়েন্ট রেশিও কত হবে 2:3, এফিশিয়েন্ট রেশিও কত হবে 2:3। আচ্ছা, if together they take 18 days to complete the work, আচ্ছা টোটাল ওয়ার্ক তো বের করতে হবে আমার, কারণ মেন টার্গেট টোটাল ওয়ার্ক বের করতে হবে, টোটাল ওয়ার্ক কত হবে। আচ্ছা, তারা দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করে, ইফিসিয়েন্সি মানে কি, এ একদিনে করে 2 ইউনিট কাজ, বি একদিনে করে 3 ইউনিট কাজ। আচ্ছা, যদি ইফিসিয়েন্সি মানে টোটাল ওয়ার্ক কি করে বের করে, আচ্ছা একদিনে ও করে 2 ইউনিট ও করে 3 ইউনিট, তো একদিনে টুগেদার কত ইউনিট কাজ করে, একসাথে 5 ইউনিট কাজ। আচ্ছা, তো কাজটা কত দিনে শেষ হয় 18 দিনে, ঠিক আছে, তো ইনটু 18, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক 1 ইউনিট, ঠিক আছে। একদিনের কাজ দিয়ে টোটাল কমপ্লিশন কত দিনে হয়েছে ওটা মাল্টিপ্লাই করে দিলে আমি টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। আচ্ছা, আমার বের করতে হবে বি যদি একলা কাজটা করে তা কাজটা কত দিনে শেষ হবে। আচ্ছা, তো বি একদিনে কত ইউনিট কাজ করে 3 ইউনিট কাজ, তো একদিনের কাজ দিয়ে টোটাল কাজ ডিভাইড করে দাও, তাহলে বি কতদিন, বি এর টাইমটা বের হয়ে যাবে না, তো টাইম টেকেন বাই বি, ঠিক আছে, টাইম টেকেন বাই বি, তো টোটাল ওয়ার্কটা 5 × 18 আর বি একদিনে করে 3 ইউনিট কাজ, ঠিক আছে, তো এটাতে ডিভাইড করলে কত 6, তো 30 ডেজ, ঠিক আছে, তো आंसर কত হবে 30 ডেজ। ওকে, তো ফার্স্টে টাইম রেশিও বের করলাম, টাইম রেশিও ঠিক উল্টো হবে এফিসিয়েন্সি রেশিও, টাইম রেশিও যদি 3:2 হয় তো এফিসিয়েন্সি রেশিও হবে 2:3, তো টোটাল কি করে বের করব, কারণ এ আর বি টুগেদার কত দিনে শেষ করে 18 দিনে শেষ করে, তো টুগেদার একদিনে কত ইউনিট কাজ করে 5 ইউনিট কাজ, তো 18 দিনে কত ইউনিট কাজ করবে 5 × 18 ইউনিট কাজ, তো টাইম। আচ্ছা, এই কাজটা করতে বি এর কতদিন সময় লাগবে, তো বি একদিনে করে 3 ইউনিট কাজ, তো এত ইউনিট কাজ কত দিনে শেষ করবে 3 দিয়ে এটাকে ডিভাইড করে দিলাম 30 ডেজ, কত দিন লাগবে 30 ডেজ। কোশ্চেন নাম্বার 0, ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4টা একটু দেখি আমরা। আচ্ছা, 3 men or 6 women, important, 3 men or 6 women can do a piece of work in 16 days, মানে কি 3 men or 6 women মানে 3 জন ম্যান বরাবর 6 জন ওমেন, মানে 3 জন ম্যান যতটুকু কাজ করে 6 ওমেন সেম কাজটা করে, ঠিক আছে, তো ম্যান বাই ওমেন ইকুয়াল টু কি লেখা যায় 6/3, মানে ম্যান আর ওমেন এর এফিসিয়েন্সি রেশিও কত 6:3, 6:3 মানে কি যদি আমি 3 দিয়ে ডিভাইড করে দিই উপরে নিচে তাহলে আসছে 2:1, যদি 3 দিয়ে উপরে নিচে ডিভাইড করে দিই, ঠিক আছে না, 3 দিয়ে ডিভাইড করে নিই উপরে 2 নিচে 1, 2:1, তো মেন আর ওমেন এর এফিসিয়েন্সি রেশিও কত 2:1। আচ্ছা, আমার তো কাজকে টোটাল আমার বের করতে হবে। আচ্ছা, 3 জন মেন অথবা 6 জন মেন কাজ করলে কাজটা কত দিন শেষ করে 16 দিনে,
অর আচ্ছা ঠিক আছে, 3জন ম্যান কাজ করলে 16 দিনে শেষ করে, অথবা 6জন ম্যান ওমেন কাজ করলো 16 দিনে শেষ করে, তাহলে টোটাল ওয়ার্ক কি হবে? আচ্ছা, একজন ম্যান একদিনে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট কাজ। আছে কতজন ম্যান? 3জন ম্যান। 3জন ম্যান একদিনে কত ইউনিট কাজ করবে? 2 ইন্টু 3। আর কাজটা শেষ হয় কত দিনে? 16 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? এত ইউনিট। আমি আবার বললাম, আমি আবার বলছি, টোটাল ওয়ার্কটা কি করে বের করলাম? একজন ম্যান একদিনে করে 2 ইউনিট কাজ। আছে কতজন ম্যান? 3জন ম্যান। তো 3জন ম্যান একদিনে কতটা কাজ করবে? 2 ইন্টু 3। একজন ম্যান যদি 2 ইউনিট কাজ করে, তো 3জন ম্যান করবে 2 ইন্টু 3। আর কাজটা ইন্টু কি হবে? ডে অফ কমপ্লিশন। তো কাজটা কত শেষ হবে? 16 দিনে। এত হবে টোটাল ওয়ার্ক। তুমি ওমেন দিয়েও বের করতে পারবে। একজন ওমেন যদি একদিন 1 ইউনিট কাজ করে, ইন্টু 6 হবে, ইন্টু 6 হবে টোটাল 6জন ম্যান একদিনের কাজ। 1 ইন্টু 6 ইন্টু 16। আনসার সেম আসবে, টোটাল ওয়ার্কটা সেমই আসবে। তুমি ম্যান দিয়ে করো, ওমেন দিয়ে করো, টোটাল ওয়ার্ক সেমই আসবে। আচ্ছা, আবার বের করতে হবে কি? ইন হাউ মেনি ডেজ 12 men and 8 women do the same work? ঠিক আছে, তো 12 men প্লাস 8 women একদিনে কত দিনের কাজ করে বের করি। 12 ইনটু একজন ম্যান একদিনে করে 2 ইউনিট কাজ, তো 12 men ইনটু 12। আচ্ছা, 8 ইনটু একজন ওমেন একদিনে করে 1 ইউনিট কাজ ইনটু 1। ঠিক আছে, তাহলে কত আসছে? 5 দুগুণে 24, 24 আর 32 ইউনিট। ঠিক আছে, তাহলে 12 ম্যান আর 8 ওভার মিলে একদিনে কত ইউনিট কাজ করছে? 32 ইউনিট কাজ। আচ্ছা, আমার কাজটা কত ইউনিটের? আমার কাজটা হচ্ছে টোটাল এত ইউনিট। ঠিক আছে, তাহলে কত দিন লাগবে? এটাতে এটাকে ডিভাইড করে দেবো। ঠিক আছে, ডিভাইড করে দেবো। ওকে, তো টাইম টেকেন, টাইম কত লাগবে? টোটাল ওয়ার্কটাকে ডিভাইড করো। টোটাল ওয়ার্ক কত? 2 ইনটু 3 ইনটু 16। 2 ইনটু 3 ইনটু, আমরা লিখছি 2 ইনটু 3 ইনটু 16। 2 ইনটু 316 কে ডিভাইড করতে হবে 32 ইউনিট। এখানে 32 ইউনিট ডিভাইড করব, কারণ আমাকে বললো 12 men and 8 women, not or 8 women। 12 men and 8 women, 12 men and 8 women একদিনে কত ইউনিট কাজ করে? 32 ইউনিট কাজ। তো 32 ইউনিট কাজ দিয়ে টোটাল কাজটাকে ডিভাইড করে দেব। ঠিক আছে, তো ডিভাইড করলে কত? 2 2 2 ক্যান্সেল। কত দিন লাগবে? 3 days। 3 days is the answer. Okay, very very important, very very important. Okay, okay, next. Next, देखो, A and B separately complete a piece of work in 20 days and 30 respectively. They work together for some time and B left the work. Very very important. এরকম কোশ্চেন এক্সামে আসে যে এ বি কাজ শুরু করলো, কিন্তু দেখা গেল কিছুদিন পরে কেউ একজন লেফট করে নিল, কেউ একজন কি করলো? লেফট করলো। তাহলে ওই রিমেইনিং কাজটা কত দিনে শেষ হবে? এ কমপ্লিট দ্য রেস্ট অফ ইন 10 days। আচ্ছা, দেন বি ওয়ার্ক। আচ্ছা, বি কতদিন কাজটা করলো? ঠিক আছে, এ আর বি সেপারেটলি কাজ শুরু। যদি এ কাজটা একলা করতো 20 দিনে শেষ হতো, যদি বি করতো 30 দিনে শেষ হতো। কিন্তু তারা একই সাথে কাজটা শুরু করলো, কিন্তু বি কিছুদিন পরে বি লেফট করলো। আচ্ছা, এ কমপ্লিটেড দ্য রেস্ট ওয়ার্ক। আচ্ছা, বি চলে যাওয়ার পরে এ বাকি কাজটা শেষ করলো 10 ডেজে। ঠিক আছে, দেন বি ওয়ার্ক। তখন হলে বি কতদিন কাজ করলো, মানে কতদিন পরে লেফট করলো, সোজা কথা। ঠিক আছে, আমি ধরে নিলাম যে বি কতদিন পরে লেফট করলো, এক্স ডেজ করলে এক্স ডেজ পরে বি লেফট করলো, বি লেফট করলো এক্স ডেজ পরে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমার কি বের করতে হবে? দেখো, আমার তো টোটাল ওয়ার্ক বের করতে হবে, কারণ টাইম এন্ড ওয়ার্কের মধ্যে মেইন টার্গেট হচ্ছে টোটাল ওয়ার্ক বের করতেই হবে। ঠিক আছে, তাহলে এ কতদিন শেষ করে? 20 ডেজে। বি শেষ করে 30 ডেজে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কি? সেম ডেজ দেওয়া থাকলে এলসিএম সেম 60 ইউনিট। ঠিক আছে, 20 ডেজে করে 60 ইউনিট, একদিনে করবে 3 ইউনিট। 30 রেজিস্ট্যান্ট একদিনে করবে 2 ইউনিট। ঠিক আছে, আচ্ছা, আমি ধরলাম বি কতদিন পরে লেফট করলো? এক্স ডেজ পরে লেফট করলো। আচ্ছা, মানে আপ টু এক্স ডেজ অবধি এ আর বি একসাথে ছিল। আচ্ছা, তো আফটার এক্স ডেজ অবধি এ আর বি মিলে কত ইউনিট কাজ করলো? 5 ইউনিট কাজ। তো 5 ইউনিট কাজ কতদিন করলো? এক্স ডেজ অবধি। প্লাস এবার তো বি লেফট করলো, যদি বি লেফট করে দেয় তাহলে থাকবে কি? এ। তো এ একদিনের পর 3 ইউনিট কাজ, আর বাকি কাজটা কতদিন শেষ করলো? 10 ডেজে। ঠিক আছে, 10 ডেজ শেষ করলো। এই হলো আমার টোটাল ওয়ার্ক, কত? 60 ইউনিটের কাজ। আমি আবার বলছি, বি কতদিন পরে লেফট করলো? এক্স ডেজ পরে। ঠিক আছে, মানে আপ টু এক্স ডেজ অবধি এ আর বি একসাথে ছিল। তো এ আর বি একসাথে একদিনে করে 5 ইউনিট কাজ, তো এক্স ডেজ অবধি করবে কিন্তু 5 ইন্টু এক্স প্লাস
এবার যেহেতু বি চলে গেল তাহলে এ, ঠিক আছে, এ একদিনে করে 3 ইউনিট কাজ, তাহলে 10 ডেজে বাকি কাজটা করলো। 10 ডেজে কত ইউনিট কাজ হবে? 3 × 10 ইকুয়াল টু টোটাল ইউনিট অফ ওয়ার্ক। আচ্ছা এবার ক্যালকুলেশনটা করি। 5x 3 × 30, এটা 30 এর সাথে গেলে কি হয়ে যাবে? 60 - 30। ঠিক আছে, তো 5x এর ভ্যালু কত? 5x এর ভ্যালু হচ্ছে 30, তো x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু হবে 6। তাহলে b কতদিন পরে ল্যাব করলো? b ল্যাব করলো 6 ডেজ পর, 6 ডেজ পরে, মানে b 6 দিন অবধি কাজ করলো। এটা হচ্ছে आंसर, b 6 দিন অবধি কাজ করলো। ওকে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে a job can be completed by 12 men in 12 days. In how many extra men will be needed to complete the job if 6 men leave after 6 days? আচ্ছা 12 জন ম্যান 12 দিনে কাজটা শেষ করে, কিন্তু আফটার 6 ডেজ 6 দিন পরে 6 জন ম্যান চলে গেল কাজ সেরে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখি। আচ্ছা আফটার 6 ডেজ পর্যন্ত, মানে 6 দিন পর্যন্ত তো 12 জন লোক কাজ করেছে না, একটু ভালো নোটিস করো। দেখো 12 ম্যান 12 ডেজে পুরো কাজটা করে, কিন্তু 12 ম্যান কাজ করেছে কত দিন? 6 দিন। তো 12 ম্যান যদি 12 দিনে পুরো কাজটা করে, তো 6 দিনে কতটুকু কাজ করবে? মানে 12 ম্যানস 6 ডেজ ওয়ার্ক, হাফ করবে। যদি 12 জন ম্যান 6 দিনে হাফ অংশ কাজ করে, 12 জন ম্যান 12 দিনে পুরো কাজটা করে না, তো 6 দিনে অর্ধেক অংশ কাজ করবে না, হাফ কাজ করবে। তাহলে বাকি কতটুকু থাকবে? রিমেইনিং ওয়ার্ক কতটুকু থাকবে? রিমেইনিং ওয়ার্ক কতটুকু থাকবে? 1 টোটাল ওয়ার্কটা 1 ধরলে 1 - হাফ, মানে রিমেইনিং ওয়ার্কও থাকবে হাফ। আচ্ছা এবার একটা খেয়াল রাখবে, এই ফর্মুলাটা একটু মনে রাখবে। m1 d1 t1/w1, যদি টাইম দেওয়া থাকে টাইম t1 লিখবে। ঠিক আছে, ইকুয়াল টু m2 d2/w2। ঠিক আছে, যদি বলে যে এতজন ম্যান এত দিনে এতটা কাজ করলো, তাহলে কতজন ম্যান কত দিনে কত কাজ করলো। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, যদি মেন ডেজ ওয়ার্ক দেওয়া থাকে, মেন ডেজ টাইম ওয়ার্ক দেওয়া থাকে, মেন ডেজ টাইম ওয়ার্ক দেওয়া থাকে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, হয়ে যাবে। ওকে, এবার দেখো, এবার কতজন ম্যান ছিল প্রথমে? 12 ম্যান। 12 ম্যান কত দিন কাজ করেছিল? 12 ডেজে করলে পুরো কাজটা করে, কিন্তু এবার এবার ঠিক আছে 6 জন ম্যান চলে গেল। 6 জন ম্যান চলে গেলে আর থাকবে কতজন? 6 জন। 6 জন ম্যান বাকি কাজটা আমি ধরলাম x দিনে শেষ করবে। ঠিক আছে, আর কাজটা কি হলো? এবার পুরো কাজ না, এবার থাকবে হাফ কাজ, হাফ ওয়ার্ক। তো এখান থেকে x এর ভ্যালু কত বেরোবে? ক্যালকুলেশন করে বের হবে, দেখবে 12। x এর ভ্যালু বের হবে কত? 12, কারণ 2 উপরে 12 ক্যান্সেল হলো, আলটিমেটলি x এর ভ্যালু 12 আসবে। ঠিক আছে, আচ্ছা x এর ভ্যালু আসলো 12। আচ্ছা কোশ্চেন এখানে, আচ্ছা হাউ মেনি এক্সট্রা ডেজ উইল বি নিডেড? How many extra days will be needed to complete the job if 6 men left the work after 6 days? ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম কতদিন কাজ হলো? 6 দিন। তা বাকি কত এক্সট্রা ডেজ কতদিন লাগবে? এক্সট্রা কতদিন ডেজ লাগবে? প্রথম কাজ হলো 6 দিন, তো টোটাল বাকি কাজ হলো 12, তো টোটাল এক্সট্রা ডেজ কত লাগবে? 12 - 6, মানে আর এক্সট্রা কতদিন লাগছে? 6 ডেজ না, আনসার কত হচ্ছে? 6 ডেজ। আনসার কত হচ্ছে? 6 ডেজ। ঠিক আছে, মানে 12 ম্যান কত দিন অবধি কাজ করেছিল? 12 ম্যান কাজ করেছিল, একটু 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 দেখো, এখানে একটু দেখো, এখানে একটু দেখো। 12 ম্যান কাজ করেছিল প্রথমে 6 দিন, 6 দিন। ঠিক আছে, আর এখানে কাজ যদি ঠিক আছে না, আগেরটা ঠিক ছিল। 12 ম্যান কয়দিন কাজ করেছিল? 12 ম্যান যদি 12 দিন কাজ করে পুরো কাজটা শেষ করে নেয়, ঠিক আছে, তাহলে 12 ম্যান কাজ করেছিল, কিন্তু এবার 12 ম্যান এবার আছে 6 জন না, 6 জন ম্যান ওই দিনে শেষ করবে যদি হাফ অংশ হয় না, তাহলে এখানে কি x বিলো 12 না, তাহলে এক্সট্রা কত দিন লাগবে? এক্সট্রা 6 দিন লাগবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে পাইপিং সিস্টেম। পাইপিং সিস্টেমের কনসেপ্টটা কি? পাইপিং সিস্টেমের কনসেপ্টটাও টাইম এন্ড ওয়ার্কের মতোই। ঠিক আছে, যদি কেউ পাইপিং সিস্টেম ভালো করে বুঝে, ও টাইম এন্ড ওয়ার্কও ভালো করে আরামসে করতে পারবে। ঠিক আছে,
ঠিক আছে লেফট কি বলো three taps fitted three taps fitted in a cistern. The empty cistern is filled by the first and the second tap in 3 and 4 hour. আচ্ছা ওখানে ছিল ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, এখানে হচ্ছে কি দাও ফার্স্ট ট্যাপ একটা ট্যাপ, ঠিক আছে সেকেন্ড ট্যাপ ফার্স্ট ট্যাপ সেকেন্ড ট্যাপ, ঠিক আছে এখানে হচ্ছে ফার্স্ট ট্যাপ সেকেন্ড ট্যাপ। ওকে ডিফারেন্সটা এটাই, ঠিক আছে। পাইপিং সিস্টেম কনসেপ্ট আর টাইমের ওয়ার্কের কনসেপ্ট অলমোস্ট সেম, ঠিক আছে একটু দেখে নিই। হ্যাঁ, 3 pipes are fitted in a cistern. The empty cistern is filled by first and second pipe in 3 and 4 hour respectively. The full cistern is emptied by the third pipe in 5 hour. If all 3 pipes are opened simultaneously, the empty cistern will be filled in. আচ্ছা প্রথম পাইপটা কতক্ষণে ফিল করে 3 আওয়ারে, সেকেন্ড পাইপটা ফিল করে কত আওয়ারে 4 আওয়ারে, আরেকটা পাইপ থার্ড পাইপটা এমটি করে কত আওয়ারে 5 আওয়ারে। তো সেম আগের মতো টাইম এন্ড ওয়ার্কের মতোই, ঠিক আছে। ওইখানে ছিল পারসন এ পারসন বি পারসন সি পারসন এত ডেজে কাজ একটা ওয়ার্ক কমপ্লিট করে। এখানে ঠিক আছে এখানে থাকবে পাইপ, ঠিক আছে যে এ পাইপটা এতক্ষণে ট্যাঙ্কিটা ফিল করবে, ঠিক আছে বি পাইপটা এতক্ষণে ফিল করবে, সি পাইপটা এতক্ষণে ফিল করবে। আর এখানে টোটাল ওয়ার্ক বলতে ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি, একটা ট্যাঙ্কের মধ্যে কতটা ধরো এই ট্যাঙ্কের মধ্যে টোটাল কতটা ওয়াটার ধরে, ঠিক আছে ওই ওয়াটারের টোটাল ক্যাপাসিটিটা কি টোটাল ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্যাপাসিটিটা কিভাবে বের করব 3 4 5 এই আওয়ার এলসিএম। তো 3 4 5 এর এলসিএম কত 3 4 5 এর এলসিএম হচ্ছে 60 ইউনিট। হ্যাঁ 60 ইউনিট, তো 60 ইউনিট হচ্ছে কি টোটাল ওয়ার্ক। তো এ পাইপটা 3 আওয়ারে 60 ইউনিট ফিল করে, মানে তো 1 ঘন্টায় কতটা ফিল করবে 20 ইউনিট। 4 ঘন্টায় ফিল করে 60 ইউনিট, 1 ঘন্টায় ফিল করবে 15 ইউনিট, ঠিক আছে। 5 ঘন্টায় ফিল করে 60 ইউনিট, 1 ঘন্টায় ফিল করবে 12 ইউনিট, ঠিক আছে। আচ্ছা যদি একসাথে ফিল করে a প্লাস b প্লাস c, তাহলে 1 ঘন্টায় কতটা ফিল করবে 1 ঘন্টায় কতটা ফিল করবে 1 ঘন্টায় ফিল করবে 35 30 প্লাস ঠিক আছে 1 ঘন্টা কতটা ফিল করবে। আচ্ছা এ ফিল করছে 3 আওয়ারে, বি ফিল করছে 4 আওয়ারে, সি ফিল করছে কিন্তু এটা তো এমটি করছে লাস্টে। এমটি করলে কি হবে খালি করছে মানে মাইনাস হবে। একটু এই জিনিসটা নোটিস করবে যেহেতু সি পাইপটা কি করছে সি পাইপটা এমটি করছে, সি পাইপটা কি করছে দেখো সি পাইপটা এমটি করছে, এমটি করলে মাইনাস হবে না। তাহলে আলটিমেটলি কত হচ্ছে এখানে 20 প্লাস 50 35 12 হলে 23 ইউনিট। আচ্ছা তাহলে তিনটা পাইপ যদি একসাথে চালায় তাহলে 1 ঘন্টায় ফিল হবে 23 ইউনিট। টোটাল ওয়াটটা হচ্ছে টোটাল ওয়াট কত ইউনিট 60 ইউনিট। তো টাইম কত কম লাগবে 23 দিয়ে 60 কে ডিভাইড করে দাও, তাহলে টাইম কত কম লাগবে 60/23 মানে কত 60/23 বেরোটা একটু দেখানো দেখেনি 60/23 মানে 2 ইনটু, ঠিক আছে 2 ইনটু এত আবার। তো অপশন হচ্ছে বি নাম্বার অপশন, ঠিক আছে বি নাম্বার অপশন বোঝা গেল। এ পাইপটা ফিল করে 60 ইউনিটে, বি পাইপটা ফিল করে 3 আওয়ারে ফিল করে 60 ইউনিট, বি পাইপটা 4 আওয়ারে ফিল করে 60 ইউনিট, আর সি পাইপটা 5 আওয়ারে খালি করে 60 ইউনিট, ঠিক আছে। তো 1 ইউনিটে কতটা ফিল করবে 20 ইউনিট, বি 1 ঘন্টায় ফিল করবে 15 ইউনিট, আর সি 5 আওয়ারে খালি করে 60 ইউনিট, তার মানে 1 ঘন্টায় কতটা খালি করবে 12 ইউনিট। তো যেহেতু খালি করছে তাহলে মাইনাস হলো, তাহলে এখানে সবটি প্লাস করে দাও 20 প্লাস 15 হচ্ছে 35, 35 থেকে যেহেতু মাইনাস 30 হতে 12 মাইনাস করলে হচ্ছে 23 ইউনিট। তাহলে তিনটা পাইপ যদি একসাথে চালায় তাহলে 1 ঘন্টায় 23 ইউনিট ফিল হয়। টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিটে, তো টাইম কত লাগবে 23 দিয়ে 60 কে ডিভাইড করে দাও 2 হোল 14/23 ইজ দ্য কারেক্ট आंसर, ঠিক আছে। দুই নাম্বারটা দেখেন inlet A is 4 times faster than inlet B, same efficiency ratio বলছে পাইপ A টা B পাইপের তুলনায় 4 গুণ 4 times faster, মানে efficiency ratio কত 4:1। A alone can fill in 15 minutes। আচ্ছা A 15 মিনিটে ফিল করে, ঠিক আছে না।
তাহলে টোটাল ওয়ার্কটা কি করে বের করবো? সেম আগের মতো, এ 1 মিনিটে ফিল করে 4 ইউনিট, তো 15 মিনিটে কতটা ফিল করবে? এটাই কি আমার টোটাল ওয়ার্ক, কারণ 15 মিনিটে পুরোটা ফিল করে নেবে। হাউ লং উইল ইট টেক ইফ দ্য বোথ পাইপ আর ওপেন টুগেদার, যদি দুটো পাইপ একসাথে ওপেন করে তাহলে কতটা টাইম লাগবে, ঠিক আছে না? তো টাইম কতটা লাগবে? আচ্ছা টোটাল ওয়ার্কটা তো 4 × 15, আর দুটো পাইপ যদি একসাথে ওপেন করে তাহলে 1 মিনিটে কতটা কাজ করবে দেখো, 4 ইউনিট প্লাস 1, 4 প্লাস 1 কত? 5, 5 দিয়ে ডিভাইড করলে কত? 3, আলটিমেটলি কত? 12 মিনিট। অপশন নম্বর বি। ঠিক আছে, কি করলাম আমরা? টোটাল ওয়ার্ক বের করতে হবে। টোটাল ওয়ার্ক কি করে বের করলাম দেখো, লেখা আছে এ এলুন 15 মিনিটে, এ এলুন 15 মিনিটে ফিল করে, তাহলে এ একলা 1 মিনিটে করে 4 ইউনিট কাজ, তো 15 মিনিটে পুরোটা ফিল করে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 4 × 15 এত। আচ্ছা আমার বের করতে হবে তারা দুজন একসাথে কাজ করলে, আচ্ছা দুজন একসাথে যদি করে 1 মিনিটে কতটা ফিল করে? 4 ইউনিট প্লাস 1 ইউনিট কত? 5 ইউনিট। তো 5 দিয়ে আমি টোটাল ওয়ার্কটাকে ডিভাইড করে দিলাম, 12 মিনিট হচ্ছে আমার টাইম। কারেক্ট আনসার যেটা হচ্ছে কি, যদি দুটো পাইপ একসাথে ওপেন করে এতটা টাইম লাগবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। There are two inlet there are two inlet A and B connected to a tank. আচ্ছা দুটো ইনলেট পাইপ আছে, two inlet A and B connected to a tank. A and B can fill the tank in 16 hour and 10 hour. আচ্ছা A কতখানি ফিল করে? A ফিল করে 16 আওয়ারে, আর B ফিল করে কতখানি? B ফিল করে 10 আওয়ারে। ঠিক আছে, B ফিল করে 10 আওয়ারে রেসপেক্টিভলি। both the pipes open alternatively ভালো করে নোটিস করো, alternatively। আচ্ছা তাহলে এলসিএম হবে কত? 80 ইউনিট। তো 16 আওয়ারে ফিল করে 80 ইউনিট, তো 1 ইউনিটে কতটা ফিল করবে? 5 ইউনিট আগের মতোই। 10 আওয়ারে ফিল করে 80 ইউনিট, 1 আওয়ারে ফিল করবে 8 ইউনিট। ঠিক আছে, আচ্ছা এবার অল্টারনেটিভলি লেখা আছে মানে কি, আগে এ আর বি মিলে 1 ঘন্টায় যতটা কাজ হতো, এবার অল্টারনেটিভলি কাজ করাতে আগে 1 ঘন্টা কাজটা এখন হবে 2 ঘন্টা। 2 ঘন্টা কতটা কাজ হবে? এত ইউনিট। বুঝতে পেরেছো? অল্টারনেটিভলি মানে কি, যদি পাইপ এটা একবার ফিল করে নেক্সট করবে পাইপ বি, তারপরে পাইপে, তারপর পাইপ বি, দেন পাইপে, দেন পাইপ বি, একসাথে করবে না। ঠিক আছে, যদি একসাথে করতো তাহলে 1 ঘন্টায় যতটা কাজ হতো এখন অল্টারনেটিভলি করাতে 2 ঘন্টা ততটা কাজ হবে। ঠিক আছে, এলিগা এ প্লাস বি 2 আওয়ার ওয়ার্ক। আচ্ছা টোটাল কাজ হচ্ছে আমার 80 ইউনিটের, তাহলে 80 কি করে আসবে বলো? ইনটু 6 করে দিই, দেখো ইনটু 6 করি। 80 থেকে 80 এর উপরে যেতে পারবে না, কারণ টোটাল ওয়ার্ক হচ্ছে 80, একটু 7 করলে হয়ে যাবে 80 এর উপরে, কিন্তু আমি একটু 6 করতে হবে কারণ 80 নিচে থাকতে হবে। ঠিক আছে, 70 ইউনিট। আচ্ছা এদিকে যদি 6 টাইমস করি তাহলে টাইম 6 টাইমস লাগবে। তো 12 আওয়ারে কতটা কাজ করছে? 78 ইউনিট। তো বাকি থাকলো কোন ইউনিট? 2 ইউনিট কাজ। এই 2 ইউনিট কাজ কে করবে? এ করবে। আচ্ছা এ 1 ঘন্টায় করে 5 ইউনিট কাজ, তাহলে বাকি 2 ইউনিট কাজ কতক্ষণে করবে? বাকি 2 ইউনিট কাজ কতক্ষণে করবে? 5। একটু ভালো করে নোটিস করো, টোটাল কাজটা হচ্ছে 80 ইউনিটে। ঠিক আছে, তাহলে আমি এদিকে কাজটাকে আমি 6 টাইমস করে দিলাম, তো কাজটা হচ্ছে 78 ইউনিট, তাহলে এদের টাইমটাও 6 টাইমস লাগবে না? তো এদিকে 6 টাইমস করলে হচ্ছে 78 ইউনিট কাজ, 70 ইউনিট কাজ করছে 12 আওয়ারে। তো আমার কাজটা হচ্ছে 2 ইউনিট কাজ। এই 2 ইউনিট কাজটা কে করবে? যদি অল্টারনেটিভলি করে তাহলে এবার কার টার্ন? এর টার্ন। আচ্ছা এ 1 ঘন্টায় করে 5 ইউনিট কাজ, তো বাকি 2 ইউনিট কাজ কতক্ষণে করবে? 2/5 আওয়ার। আচ্ছা তো এদিকে হচ্ছে 12 আওয়ার আর লগে হচ্ছে 2/5 আওয়ার, তো দুইটা পাস করলে কত? 12 হোল 2/5 আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট অল্টারনেটিভ ডিসের অঙ্ক एग्जाम এ আসে। ঠিক আছে, 4 কোশ্চেন নম্বর 4 টাইপ দেখি। Two pipes A and B can fill a cistern at 20 and 25 respectively. Both the pipe open together, but after 5 minutes, B turn off. How much longer will the cistern take to fill? এটা ওই সেম টাইম এন্ড ওয়ার্কের মতো। টাইম এন্ড ওয়ার্কের মধ্যে বলা থাকতো কি, এ এত দিনে কাজ করে, বি এত দিনে কাজ করে, তারা একসাথে কাজ শুরু করলো, কিছুদিন পরে বি চলে গেল। ঠিক আছে, এখানে বলে দিল, এখানে কি, আর এখানে পাইপিং সিস্টেমের মধ্যে কি থাকে, এখানে বলে এ ফিল করে 20 মিনিটে, বি ফিল করে 25 মিনিটে, একসাথে শুরু করলো, কিন্তু কি করলো, বি টার্ন অফ করে দিল কতক্ষণ পরে? 5 মিনিট পরে। তাহলে হাউ মাচ লঙ্গার উইল সিস্টেম টেক ফিল? তো এবার সিস্টেমটা ফিল করতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা এ কতক্ষণে ফিল করে? 20 মিনিটে।
বি কতক্ষণে ফিল করে 25 মিনিটে। ঠিক আছে, সেম আমার এলসিএম বের করতে হবে। এলসিএম 100 ইউনিট। ঠিক আছে, 100 ইউনিট হলে 5 ইউনিট কাজ করছে 1 মিনিটে, আর ও কাজ করছে 4 ইউনিট কাজ। ঠিক আছে, 1 মিনিটে। ঠিক আছে, ওকে। আচ্ছা, both the open together but after 5 মিনিট, মানে আপ টু 5 মিনিট পর্যন্ত এ আর বি, মানে এ পাইপ আর বি পাইপ দুটো একসাথে চালু ছিল না, 5 মিনিট পরে বিটা অফ করে দিল। আচ্ছা, আপ টু 5 মিনিট যদি কতটা কাজ হলো দেখো, এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে কতটা কাজ করছে 9 ইউনিট। তো 9 ইউনিট কাজ কতক্ষণ অবধি হয়েছিল 5 মিনিট পর্যন্ত। এবার 5 মিনিট পরে কোনটা অফ করে দিল, 5 মিনিট পরে বি অফ করে দিল। তো বি যদি অফ করে দেয় তাহলে থাকবে কে এ। তো এ 1 মিনিট পরে 5 মিনিট কাজ, আমি ধরে নিলাম যে বাকি কাজ শেষ করতে x মিনিট টাইম লাগবে। তো ইনটু x ইকুয়াল টু কি টোটাল ওয়ার্ক। ঠিক আছে, বোঝা গেল, সেম টাইম এন্ড ওয়ার্কের মতো। আমি আবার বলছি, আপ টু 5 মিনিট পর্যন্ত এ আর বি একসাথে কাজ করেছে। ঠিক আছে, তো এ আর বি একসাথে কত ইউনিট কাজ করে 9 ইউনিট। তো 9 ইউনিট কাজ কতক্ষণ হয়েছিল 5 মিনিট পর্যন্ত। এবার 5 মিনিট পরে বি বি টার্ন অফ করে দিল, তাহলে থাকবে কি এ। তো এ 1 মিনিট করে 5 ইউনিট কাজ, তো বাকি কাজটা আমি ধরলাম যে x মিনিট টাইম লাগবে ইনটু x ইকুয়াল টু টোটাল ওয়ার্ক 100। ঠিক আছে, তাহলে এদিকে যদি 5 এবং 45 যদি এই সাইডে যায় 100 থেকে 45 মাইনাস হবে, তো থাকবে কত 55। তাহলে x এর ভ্যালু কত হবে 5, x এর ভ্যালু 5 দিয়ে 50 কে ডিভাইড করলে 11। ঠিক আছে, তাহলে বাকি কাজটা কতদিন চলবে, কতক্ষণ চলবে 11 মিনিটস। বাকি কাজটা কতক্ষণ চলবে 11 মিনিটস। ঠিক আছে, তারপর আজকে লাস্ট প্রবলেম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি কিছু ইম্পর্টেন্ট টাইপসের উপর কিছু প্রবলেম দিলাম। ঠিক আছে, আজকে লাস্ট প্রবলেম দেখে নাও। A big tanker can be filled by two pipes A and B in 60 minutes and 40 minutes respectively. Then what time it will take to fill an empty tanker if tap B is used half of the time and A and B together use baki and next half of the time. মানে আচ্ছা, A পাইপটা কতক্ষণে ফিল করে ট্যাঙ্কিটা 60 মিনিটে, বি পাইপটা কতক্ষণে ফিল করে ট্যাঙ্কিটা 40 মিনিটে। ঠিক আছে, তো সেম টোটাল ওয়ার্ক বের করতে হবে। 60 আর 40 এলসিএম কত, 60 আর 40 এলসিএম হচ্ছে 240। ঠিক আছে, আচ্ছা ও 120 করে দাও, 120 করে দাও 120। ঠিক আছে, 120 তো কত হচ্ছে 60 মিনিটে করে 120 ইউনিট, 1 মিনিটে কত করবে 2 ইউনিট। 40 মিনিটে করে 1 ইউনিট, 1 মিনিটে কত করবে 3 ইউনিট। আচ্ছা, then what time will take it to fill the tanker if tap be used for half of the time? আচ্ছা, টোটাল টাইমটা আমি x ধরে নিলাম। টোটাল টাইমটা কত ধরে নিলাম, টোটাল টাইম ফিল করার জন্য আমি ধরে নিলাম x মিনিট। আচ্ছা, x মিনিটের মধ্যে b প্রথম হাফ টাইম ইউজ হয়। আচ্ছা, b 1 মিনিটে কতটা কাজ করে 3 ইউনিট। তো 3 ইউনিট কাজ করলে প্রথম হাফ টাইম মানে x এর হাফ কত, x বাই 2 টাইম কতটা কাজ করবে x 3 ইনটু x বাই 2। আমি আবার বলছি, b কতটা টাইম কাজ করে হাফ টাইম। তো b 1 মিনিটে যদি 3 মিনিট কাজ করে তো হাফ টাইম কতটা কাজ করে x বাই 3 ইনটু x বাই 2, কারণ টোটাল টাইম যদি x হয় তো এটা হাফ কত x বাই 2। তো 1 মিনিটে হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, ইনটু x বাই 2 হবে। আচ্ছা, বাকি হাফ টাইম a আর b টুগেদার কত মিনিট কাজ করে 5 ইউনিট টাইম। আর বাকি যদি x বাই 2 টাইম চলে যায় হাফ, তো বাকি থাকবে x বাই 2 টাইম। এটা সমান সমান কত টোটাল 120 ইউনিট। তো নিচের LCM 2 হলো উপরে 3x 5x কত 8x আসছে। 8x এর ভ্যালু কত 120। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে কত 4 দিয়ে যদি কাটি কত 30। ঠিক আছে, তো x এর ভ্যালু কত আসছে 30। তাহলে টোটাল টাইম কতটা লাগবে, টোটাল টাইম কতটা, টোটাল টাইম হচ্ছে 30 মিনিট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যেটা আমি এক্স ধরলাম। ঠিক আছে, তো আজকে এতটুকুই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।